আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে একটু ইলিশ পোলাও রান্না করব। যদিও আমি অত ভালো রান্না করতে পারি না, তারপর আপনি যেমনটাই পারি তেমনটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো ধুয়ে দেয়ে চাল টাল সবকিছু রেডি করে নিছি, মাছগুলোও রেডি করে নিছি। আর এই ইলিশ মাছটা কিন্তু অনেক বড় ছিল, দেখে তো বুঝতেই পারতেছেন। আর সাথে ডিমগুলো আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন আমার এই ইলিশ পোলাও রান্না করতে তো টক দই লাগবে, যেহেতু টক দই নেই সেই জন্য টক দইটা আমি গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নিব। আর কিভাবে বানাই সেটা আপনারা আশা করি দেখতে পারবেন। আর অনেকে হয়তো এইভাবে বানান, সেটাও কমেন্ট করে আমাকে জানান কে কে এইভাবে বানান আমার মতো করে। যাই হোক, এই তো আজকে আমি ইলিশ পোলাওটা করবো সর্ষের তেল দিয়ে। আর এই তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এটার ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগবে টুকটাক দিয়ে, তারপর এটার ভিতরে একটু সামান্য আদা বাটা দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি। রসুন দিব না, কারণ ইলিশ মাছের সাথে রসুন যায় না। আবার আছে অনেকেই রসুন খায়, বাট আমরা রসুন খাই না, তাই দেই না। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হওয়ার পর এটার সাথে পানি আর লবণ দুইটাই অ্যাড করে দিছি, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে এটার ভিতরে আমি, যেহেতু আমার বাসায় টক দই ছিল না, গুঁড়া দুধ দিয়ে আমি টক দইয়ের কাজটা সারবো, তাই 3-4 চামচ আমি গুঁড়া দুধ দিয়ে দিছি। দিয়ে ভালো মতো লাড়তে হবে, না হলে আপনার গুঁড়া দুধটা মানে ছড়কা ছড়কা দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভালো মতো মিক্স করে এটার সাথে আমি 2 টুকরা লেবু দিয়ে দিছি। যদি লেবুর ভিতরে ভালো রস থাকে তাহলে 2 টুকরা দিলে হবে, আর যদি রস কম থাকে লেবুর ভিতরে তাহলে সেই ক্ষেত্রে একটা পুরোটাই দিতে হবে। তো এই তো ভালো মতো লাড়াচাড়া দিয়ে লেবু রসটা দিয়ে তারপর আমি যে মাছগুলো ছিল ওই মাছগুলো দিয়ে দিছি। মশলাটা কিন্তু আমি ভালো মতো কষাই নিছি। তো দিয়ে তারপর আমি এখন মাছগুলা দিয়ে দিছি, দিয়ে এটার ভিতরে সুন্দর মতো ডিম টিম যা আছে সবগুলোই আমি দিয়ে দিছি। দিয়ে এটার একটু সুন্দর মতো হালকা পাতলা একটু উল্টে পাল্টায় দিয়ে তারপর আমি কি করবো, এটারে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম জালটা ডিম করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পরেই অটোমেটিক পানিটা বের হয়ে আসবে। আর আজকে ইলিশ পোলাওর সাথে থাকবে চিকেন ফ্রাই, তাই এই যে সুন্দর করে অনেকগুলো চিকেন একসাথে মাখায় রেখে দিছি, আর কিছুটা আলাদা করে আটা মেখে তারপরে চুলায় ভাজার জন্য রেডি করে ফেলছি। তো অর্ধেকটা আমি রেখে দিচ্ছি, আর অর্ধেকটা আমি যে মাইখা মানে আটা দিয়ে তারপরে চুলায় দিয়ে বসে দিচ্ছি। আর এই যে আমার ইলিশ মাছটা, এটা থেকে অনেকগুলো পানি বের হয়েছে। আর এই যে আমার সেই বাকি যে চিকেন ফ্রাইগুলো ছিল ওগুলোরও একসাথে করে নিছি। তো সুন্দর মতো এই তো আমার মাছটা যখন হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, তখন আমি কি করছি, ইলিশ মাছটা মানে যে ঝোলটা ছিল ঝোলে থেকে ইলিশ মাছটাকে উঠাই নিছি। অনেকে আছে ইলিশ পোলাওটা ইলিশ মাছটা ভেজে করে, বাট আমি এইভাবে করছি, কারণ ভেজে করলে কি হয়, ইলিশ মাছের যে তেলটা আছে ওইটা ভাজার সময় বের হয়ে যায়, তাহলে ইলিশ মাছের যে পারফেক্ট স্বাদটা বা গ্রানটা ওইটা আসে না, তাই আমি আর ভাজি নাই, এইভাবেই রান্না করছি। তো এই তো ইলিশ মাছটা উঠে রেখে মশলাটা রেখে দিছি। আর এখানে আমি পোলাওর জন্য পেঁয়াজ ভাজতেছি। আর আমাদের বাসায় সাধারণত সর্ষের তেল বেশি খাওয়া হয়, তাই আর কি সর্ষের তেলটা দিয়েই রান্না করতেছি। আপনারা এটাই দেখতেছেন, সয়াবিন তেলটা খাওয়া আপাতত। আর যেহেতু আমি ঢাকায় আসছি, আপুর বাসায় সয়াবিন তেলটা খায় না। তো যাই হোক, এই তো আমি পোলাওটা চড়াই দিছি, এটার ভিতরে পেঁয়াজটা দিয়ে সুন্দর মতো এখন এটাকে ভাজা ভাজা করে নিব। আর এই সাথেই আমি যত মশলা আছে, অবশ্য পোলাও তো সবাই করতে জানেন, আর কি বলবো নতুন করে আমি। তো এটার সাথে আমি দারচিনি এলাচি তারপরে তেজপাতা সব কিছু দিয়ে ভাজা ভাজা করে নিব। আর এটার সাথে আমি লবণ দিয়ে দিব। আর এই তো আমার যে সেই ইলিশ মাছগুলো উঠে রাখছিলাম, আর এখানে যে মশলাটা এখন দেখতেছেন আপনারা বাটিতে, এটা হচ্ছে ইলিশ মাছ থেকে যে মশলাটা ছিল ওইটা, এটা আমি ইলিশ পোলাওর ভিতরে দিয়ে দিব। মানে পোলাওটা যে করতেছি এটার ভিতরে দিয়ে দিব লাস্টে, তাহলে ইলিশ পোলাওর যে গ্রানটা বা যে স্বাদটা পারফেক্টভাবে চলে আসবে। তো এই তো আমি এটাকে ভালো মতো চালটাকে ভেজে নিতেছিলাম, কারণ যদি আপনার চালটা ভাজা না হয় তাহলে ইলিশ পোলাওর স্বাদটা আসবে না। তো এখানে আমি আবার কি করছি, যে মশলাটা ছিল ওইটা আমি ইলিশ পোলাওর মানে যে চালটা ছিল ওই চালটার ভিতরে দিয়ে দিছি। এখন এইটারে ভালো মতো মিক্স করে ভালো মতো লাড়াচাড়া করে আমার ভাজাটা প্রায় পারফেক্ট হয়ে গেছে, চালটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমি যে গরম পানিটা করে রাখছি পুরো গরম পানিটা একটু একটু করে দিব, আর লাড়াচাড়া দিয়ে দেখবো যে আর লাগবে কিনা। তো যেটুকু লাগবে মাপ মতো আমি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু সবসময় টুকটাক পোলাও রান্না করা হয়, তাই আমার একটা আন্দাজ আছে, ওই আন্দাজ মতো আমি দিয়ে দিছি। আপনারা যে যেভাবে পারেন সেভাবেই করবেন। তো এখন এটাকে আমি ঢেকে দিব বলক আসার জন্য। আর যখন বলক আসবে তখন আমি এই ইলিশ মাছগুলা এটার ভিতরে দিয়ে দিব। আর আমাদের বাসায় একটা প্রবলেম হয়েছে কি জানেন, বাসায় গ্যাস নাই। ওই যে দেখছেন গ্যাসের চুলা, দাঁড়ায় দাঁড়ায় রান্না করতাম এখানে, কিন্তু এখন এখানে রান্না করতে পারতেছি না, এই জন্য বসে বসে রান্না করতে হইতেছে। আর যেহেতু আমি ঢাকায় বেড়াইতে আসছি, তো বসুন্ধরা এলাকায় কি হয়, মানে গ্যাস থাকে না। দিনের বেলা আপনার মোটেও গ্যাস থাকবে না, রাতে মানে ভাগ্যে যেদিন থাকবে সেদিন আসবে, এছাড়া গ্যাস পাওয়া যায় না, তাই কিনা গ্যাসে রান্না করতে হয়। এই পাশে আলাদা চুলা কিনে এখানে রান্না করতেছি। তো এই তো আমার পোলাওটা প্রায় হয়ে গেছে, এখন পানিটা টেনে গেছে। আমি দেখতেছিলাম যে চালটা হয়েছে কিনা, লবণ টবণ সব পারফেক্ট হয়েছে কিনা, একটু খেয়েও দেখলাম। তো এই তো আমার হয়ে গেছে। এখন আমি যে ইলিশ মাছগুলো উঠে রাখছি ওগুলারে একটা একটা করে সুন্দর করে এগুলোর ভিতরে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে একটু লাড়াচাড়া নিচে থেকে অল্প একটু পোলাও উপরে উঠাই দিয়া ঢাইকা দিব এটারে। এই যে আমার সবগুলো ইলিশ মাছ প্রায় দেওয়া হয়ে গেছে, এখন একটু উল্টা পাল্টায় তারপর আমি ঢেকে দিব। লাড়া দিব না, কারণ তাহলে ইলিশ মাছগুলো ভেঙে যাব। বুঝে বুঝে আর কি একটু লাড়া দিয়ে ঢেকে দিছি। আর
তারপরে যখন একটু ঝোল ছিল সবগুলোই ঢাইলে একদম কাঁচা কুচা এটার ভিতরে দিয়ে দিছি, দিয়ে এখন এটাকে আমি আর কি ঢেকে দিব। ঢেকে তারপর রেখে দিলে দমে দমে এটা অনেক সুন্দর একটা পোলাও হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাতে ফলো করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমি এভাবে ঢেকে দিছি পেপার দিয়ে, যেন পোলাওটা পারফেক্টভাবে হতে পারে, হাওয়াটা যেন না বের হয়ে যায়। আপনারা এভাবে ট্রাই করে দেখেন, পোলাওটা অনেক সুন্দর হয়, ঝুরঝুরে হয়। ভালো থাকবেন, বাই বাই, আসসালামু আলাইকুম।